মৃত্যু নিশ্চিত করে তারা ওখান থেকে দম্ভকতা নিয়ে বেরিয়ে গেছে। অথচ ডান বায়ে প্রায় 700 মানুষ ওখানে উপস্থিত ছিল, কেউ কেউ কিন্তু রাখতে পারে। এটা থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আসলে ইতিহাসের একটি জঘন্যতম হত্যাকাণ্ড হয়েছে আমরা মনে করি। যে জায়গায় একটা মানুষকে ধরে আমার বুক ফিরে সামনে আছে, যে ভিডিও চিত্রটি আমরা মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমরা দেখে আসলে আমার আসলে কান্নাটা আমি ধরে রাখতে পারছিলাম না। একটা মানুষকে মানুষ এভাবে নৃশংসভাবে হত্যা করে, আসলে বলার কিছু নেই, শুধু ছবিতে দেখতে হয়েছে। তো এখানে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্যই যে তাৎক্ষণিকভাবে ঘটনা করছিলেন। আজকে তারা গতকাল রাতে একটি মাইকিং করে জানিয়েছে, কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি বলতে চাই সরকার বাহাদুরকে, যেহেতু এটা আমরা সাংবাদিকরা মনে করি ইতিহাসের জঘন্যতম একটি হত্যাকাণ্ড, একটি জাতির জন্য এটা কলঙ্কজনক, সেক্ষেত্রে সরকার বাহাদুরের প্রধান উপদেষ্টা ভাইদের কাছে আমার আকুল আবেদন, অন্তত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো সাংবাদিক হত্যা হয়েছে, নির্যাতিত হয়েছে, আমার জানা মতে কোনোটাকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হয়নি। তা আমাদের এই সাংবাদিক জনতার আয়োজনের এই পক্ষ থেকে আমি জানাতে চাই, অন্তত সরকারের বাহাদুরের যে প্রধান উপদেষ্টা আছেন, আপনি অন্তত যেহেতু এটি প্রমাণিত বিষয়, এটি জনসম্মুখে ভিন্ন করে তাকে নৃশংস হত্যা ঘটেছে, সেক্ষেত্রে এটি আপনার খুব দ্রুত সময়ে এটি একটি বাংলাদেশের যে প্রচলিত আইন আছে, এই আইনকে যথাযথ শাস্তির ব্যবস্থা করবেন বলে আমরা দণ্ডাগার সকল সাংবাদিক মনে করি। এখানে দেখতে চাই যে সাংবাদিক বালু, সাগরমণি সহ যত সাংবাদিক হত্যা হয়েছে, আমরা তো ওটার বিচার পাইনি। সরকারের বাহাদুরের কাছে আমার আকুল আবেদন যে অন্তত আমরা দু একটি হত্যাকাণ্ড সহ ন্যায্য বিচারটা যেন আমরা পাই, এটা নিশ্চিত করবেন। আমি সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।